যারা এই যে স্থাপনাগুলি ধ্বংস করেছে, যারা রামপুরা থানা ধ্বংস করেছে, গাড়ি ঘোড়া ধ্বংস করেছে, এই ঘটনাটা তারাই করেছে। নিরস্ত নিরীহ আন্দোলনকারীদের উপরে কি আচরণ করা হয়েছে সেটা মামলার প্রমাণের বিষয়, সেটা আমরা প্রমাণ করছি। তরিকুলের কথা বলেছে যে ভিডিওতে পাওয়া গেছে, এটা তো আমি তো অস্বীকার করেছি। একটা রাষ্ট্রযন্ত্র একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে পুরো রাষ্ট্রযন্ত্র একটা সিভিলিয়ান পপুলেশনের উপরে হামলা চালিয়েছে। মশিউর রহমান এবং তরিকুল ইসলাম যিনি এসআই, এদের পক্ষে এসএসজি হিসেবে আজকে ডিসচার্জের প্রেয়ার ছিল। আমি ডিসচার্জের প্রেয়ার শুনানি করেছি। ডিসচার্জের প্রেয়ারের মূল বক্তব্য যেটা আমার ছিল সেটা হলো এই যে ঘটনাস্থলটা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ দাখিল করেছে সেটা ছিল খিলগাঁও থানাতে, আর আমি হইলাম আমার এই আসামিরা সবাই হলো রামপুরা থানাধীন। যেহেতু তারা রামপুরা থানাধীন, অতএব তারা খিলগাঁও থানা অঞ্চলে গিয়া কোনো অপরাধ করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না এই খিলগাঁও থানার ওসি অথবা অন্য কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির সাপেক্ষে অন্য কোনো এলাকায় ডিউটি করতে গেলে এই নির্দেশটা লাগবে। এরকম কোনো লিখিত নির্দেশ ওনারা সাবমিট করেন নাই। সেই প্রেক্ষাপটে এই যে প্লেস অফ অকারেন্সের আমার ওখানে ঢোকার কোনো সুযোগ ছিল না, অতএব এই মামলা থেকে আমি অব্যাহতি পাওয়ার হকদার, প্রথম কথা। দ্বিতীয় কথা হয়েছে ওইখানে ওইরকম ওই ঘটনাস্থলের আশেপাশে এবং ওই ঘটনাস্থলে ওই রামপুরা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, রামপুরার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বিটিভির মতো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই যে পুড়িয়ে দিয়েছে কারা, এটাও লার্নেড ট্রাইব্যুনালদের এটা বিবেচনা আনা উচিত এবং এটা এই আসামি পক্ষরা করে নাই, অন্য কোনো এক পক্ষ করেছে। অতএব এই যে বিষয়টা আদালতের কাছে গোচরীভূত করার জন্য আমি বলেছি, এই বিষয়টা বিবেচনা নেওয়ার জন্য আমি নিবেদন করেছি। অতএব সেই সব সার্বিক বিষয় বিবেচনা করলে আমার আসামিরা নির্দোষ। আপনি একটা উদরপিণ্ডি বুদুরগারে চাপানো, হ্যাঁ বলেছি ওই কথাটাই, উদরপিণ্ডি বুদুরগারে বলেছি এই কথাটা, যে যারা এই যে স্থাপনাগুলি ধ্বংস করেছে, যারা রামপুরা থানা ধ্বংস করেছে, গাড়ি ঘোড়া ধ্বংস করেছে, এই ঘটনাটা তারাই করেছে। দ্যাট মিনস উদরপিণ্ডি বুদুরগারে। তারা মানে তারা আমি ওখানে কোনো স্পেসিফিক বলি নাই, তবে ওরা আন্দোলনকারী। আপনার একজন আসামি যে ভিডিওতে পাওয়া গেছে যে ওইখানে ছিলেন করতেছে বা পলাতক তরিকুলের কথা বলেছে যে ভিডিওতে পাওয়া গেছে, এটা তো আমি তো অস্বীকার করেছি। এখন তৎপরবর্তীতে ওনাদের ভিডিওতে পাওয়া গেছে আনতে পারে, তখনকারটা তখন হবে। এই মুহূর্তে আমি ওই যে ভিডিওতে পাওয়া গিয়েছে বলেছে এই কথাটাকে আমি ডিনাই করেছি। মিথ্যা বানোয়াট উদ্দেশ্য, কেন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য? ওই জন্য মিথ্যা, যেহেতু খিলগাঁও থানাধীনের মধ্যে নয়, আমি রামপুরা থানাধীনের মধ্যে। অতএব এই যে ঘটনাটা আমাদের ভিতরে চাপানো হয়েছে এটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। এটাই প্রমাণের বিষয়, এটাই আদালতের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রমাণিত হবে। এটা সেই গদবাদা কথা যেটা তার আসামিরা বলেন, সেটা তারা বলেছেন। এগুলো ধোপে টেকার মতো কিছু জিনিস নয়। আইনটা বুঝতে হবে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, একটা রাষ্ট্রযন্ত্র একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে পুরো রাষ্ট্রযন্ত্র একটা সিভিলিয়ান পপুলেশনের উপরে হামলা চালিয়েছে। এটার নাম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং এইটার পার্ট হিসেবে যেখানে যা অপরাধ হবে সবগুলোই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। নিরস্ত নিরীহ আন্দোলনকারীদের উপরে কি আচরণ করা হয়েছে সেটা মামলার প্রমাণের বিষয়, সেটা আমরা প্রমাণ করছি। এটা নিয়ে আর আলাদাভাবে খণ্ডন করার প্রয়োজন নেই, এটা আদালতের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হবে। আন্দোলনকারীরা পাথর ছুঁড়েছে, আন্দোলনকারীরা কি গুলি ছুঁড়েছে না কি করেছে সেগুলো আদালতে প্রমাণ হবে। আপাত দৃষ্টিতে প্রসিকিউশনের কেস হচ্ছে আমরা সমস্ত অকাট্য প্রমাণ দিয়ে দেখাচ্ছি যে তারা কিভাবে রাষ্ট্রীয় বাহিনী হয়ে সিভিলিয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদের নিশ্চিহ্ন করার জন্য। সে কারণে এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং যারাই অপরাধ জাতির নিরস্ত্র জনগণের সাথে করেছে তাদের সঠিক বিচার প্রাপ্তি অর্থাৎ সঠিক শাস্তি পাওয়ার যে বিষয়টা সেটা এনশিওর করাই প্রসিকিউশনের কাজ। আমরা সেই কাজটা করছি।